নমস্কার বন্ধুরা, আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাওয়ায় দুধ চিতই পিঠা। খুবই সহজ বানানো, মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যায়। ঘরে অতিথি আসলে ঝট করে বানিয়ে দিতে পারবেন। খেতে খুবই ভালো লাগে। তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো এখানে আমি মিক্সিং বলে নিয়ে নিলাম 1 কাপ শুকনো চালের গুঁড়া। যেই চালের গুঁড়োটা বাজারে পাওয়া যায় সেই শুকনো চালের গুঁড়াটাই আমি নিয়ে নিয়েছি 1 কাপ। আর নিলাম হাফ কাপ ময়দা পিঠাটা সফট হওয়ার জন্য। তারপর দিয়ে দিলাম হাফ চামচ নুন। মিষ্টির মধ্যে নুনটা দিলে খেতে আরও ভালো লাগে। তারপর দিয়ে দিলাম 3 চামচ চিনি। চিনিটা দেওয়ার পর আমি এই সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। যত ভালো করে মেশাবে তত পিঠেটা ভালো হবে। এইভাবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সবার প্রথমে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আমার মেশানো হয়ে গেছে। এখানে আমি নিয়েছি কুসুম কুসুম গরম জল। গরম জলটা দিয়ে আমি একটা বেটার তৈরি করব। বেটারে যেন দানা দানা না থাকে সেটা দেখে নিতে হবে। দানা দানা থাকলে পিঠেটা ভালো হবে না, তাই ভালো করে জলটা দিয়ে মিশিয়ে নিতে হবে। আর এই বেটারটা পাতলা করে নিতে হবে। চিতই পিঠা কিন্তু পাতলা করে বেটার তৈরি করে বানানো হয়। আর বেটারটা যদি মোটা হয় তাহলে কিন্তু চিতই পিঠেটা ভালো হবে না। তোমার বেটারটা কিন্তু হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। তো আমার 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে দিয়েছি। তারপর আমি আরও একটু মিশিয়ে নেব। আর তোমাদেরকে আমি দেখিয়ে দেব বেটারটা আমি কত পাতলা করেছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বেটারটা কত পাতলা করেছি। তো এইভাবে কিন্তু করে নিতে হবে। এখন আমি চিতই পিঠাগুলো বানাবো, তার জন্য আমি চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি। আর ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে করে রেখেছি। তারপর আমি তাওয়ায় তেল দিয়ে তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন আমি সেই বেটারটা তাওয়ায় দিয়ে দেব। আর আমি চিতই পিঠাটা ছোট ছোট করে বানাবো, তাই দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো এইভাবে আমি অল্প করে দিয়ে দিলাম। আর ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রেখে ভাজতে হবে, না হলে নিচে পুড়ে যাবে। তারপর যখন এইভাবে হবে এই পিঠাটা, তার মানে ভাবতে হবে নিচে হয়ে গেছে। তারপর উল্টে দিতে হবে। আর নিচে যদি না হয় তাহলে কিন্তু উল্টোতে যাবেন না, পিঠেটা নষ্ট হয়ে যাবে। এইভাবে উল্টে পাল্টে পিঠেগুলো ভেজে নেব। তো আমার এই পিঠেটা হয়ে গেছে। এখন আমি এটা তুলে রাখবো। তো এইভাবে আমি সবগুলো পিঠে ভেজে নেব। তো আমি আবার একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এইভাবে। আর তোমরা কিন্তু তাওয়ায় 3-4টে করে ভাজতে পারো। আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। তো এটাও কিন্তু এক পাশটা হয়ে গেছে। তারপর এভাবে খুন্তি দিয়ে চারো সাইড উঠিয়ে এভাবে উল্টে দিতে হবে। এভাবে আমি সবগুলো ভেজে নেব। আর এদিকে আমি দুধ নিয়েছি 300 গ্রামের মতো। দুধটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। দুধটা এখন আমি জাল করে গাঢ়া করে নেব। আর এখানে আমি দিয়ে দিলাম 3 চামচ চিনি। চিনির বদলে তোমরা খেজুরের গুঁড়ো দিতে পারো, খেতে ভালো লাগবে। তবে চিনিটা দিলেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। চিনিটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম 2টো এলাচ। এলাচটা দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে দুধটা জাল করে নেব। নাড়াচাড়া কিন্তু ছাড়া যাবে না, না হলে দুধটা ফুলে পড়ে যাবে উতলে। তো এইভাবে আমি নাড়াচাড়া করে দেখো দুধটা জাল করে গাঢ়া করে নিয়েছি। দুধটা কিন্তু লাল হয়ে এসছে, গাঢ়া করে নিয়েছি। এখন আমি এই দুধটা নামিয়ে নেব। আর এইদিকে আমি সবগুলো চিতই পিঠে ভেজে নিয়েছি। তারপর সেই দুধের মধ্যে আমি পিঠেগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, দেখলে তো কত সহজ বানানো। তো দেরি কিসের, তোমরাও ঝট করে বানিয়ে ফেলো আর খেয়ে কিন্তু কমেন্টে জানিও কেমন হয়েছে। তো পিঠেগুলো দেওয়ার পর চামচ দিয়ে এইভাবে আমি নেড়ে চেড়ে পিঠের উপর দিয়ে আমি দুধগুলো লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর আমি
এই পিঠেটা 5 থেকে 6 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো। যত বেশি ঢাকনা দিয়ে রাখবে পিঠেটা তত নরম হবে আর খেতে খুবই ভালো লাগবে। আমার 6 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে দিয়েছি। এখন আমি একটা প্লেটে নামিয়ে নেব। এই তাওয়ায় দুধ চিতই পিঠেটা বানানো খুবই সহজ। ঘরে অতিথি বসিয়ে রেখে বানিয়ে দেওয়া যায় অতিথিকে। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।